আসসালামু আলাইকুম। গন্তব্য রাজশাহী। আমার জীবনের রাজশাহী অধ্যায়ের শুরু আজ থেকে। আজ আমরা ট্রেনে যাচ্ছি। যাত্রা সঙ্গী হিসেবে আছেন আমার ভায়া। কমলাপুর স্টেশনের আলো ছায়া, ব্যস্ততা, অবসর সবকিছুই কেমন অগোছালো। প্ল্যাটফর্মে না গেলে একসাথে এত প্রতীক্ষমান মানুষ দেখা যায়। মানুষ মাত্রই তো প্রতীক্ষারত, কাঙ্ক্ষিত প্রাপ্তির পেছনে ছুটে চলে সবসময়। কারোর প্রতীক্ষা প্রাপ্তির, কারোর প্রতীক্ষা মৃত্যুর, আবার কারোরটা ট্রেনের। প্রতীক্ষার অবসান লগ্নে ট্রেন আসে। যাক বাবা, মানুষের একটা প্রতীক্ষা অন্তত শেষ তো হয়। ট্রেন চলতে শুরু করে শহর প্রান্ত দিগন্ত পেরিয়ে, ঠিক শামসুর রহমানের অনুকার ধ্বনিতে ছক ছকা ছক ছক। ঘুমিয়ে যাই বাড়ি পৌঁছানোর স্বপ্ন দেখা কতগুলো চোখ, আবার জেগে থাকে কতক। তীব্র উদ্বিগ্নতা, দুশ্চিন্তা আর আকাঙ্ক্ষারা ছুটে বেড়াই এ বগি থেকে ও বগি। একটা সময় ট্রেন রাজশাহীতে পৌঁছে। নিরাপদ যাত্রায় যখন মানুষের প্রথম চাওয়া, খুশি তো হতেই হয়। রাত্রি ভ্রমণের এই এক সুবিধা, গন্তব্যে সূর্যোদয়। অবশ্য আমাদের উদয় হলো সূর্যোদয়ের আগেই। রাজশাহীর ঝিকিমিকি আলো আমাদেরকে সাদরে আমন্ত্রণ জানালো। দিবস প্রারম্ভিক প্রার্থনা বা ফজর পড়ে প্রশান্তে স্নিগ্ধ বাতাস থেকে গোটাখানিক অক্সিজেন ধার নিলাম। খানিক জিরিয়ে ছুটলাম বিশ্ববিদ্যালয়ের দিকে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল গৌরী প্রসন্ন বোধ করি এ পথে এসেই পথ শেষ না হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। মজুমদারবাবুর শেষ না হওয়া পথ শেষ করে আমরা পৌঁছলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাবির নন্দিত প্যারিস রুট ধরে এগিয়ে চলার নেশা আমাকে ধরবে কিনা সে আশঙ্কা হচ্ছিল। প্যারিস রুট টানুক আর নাই টানুক, যে জায়গাটা সবচেয়ে আপন লাগলো তা কিন্তু ওই ঘরটাই। حي على الصلاة মুয়াজ্জিনের কণ্ঠে এই আজানে অভ্যস্ত হওয়ার অভ্যস্ততায় খানিকটা অভ্যস্ত হওয়ার চেষ্টা করলাম। বিকেলের নরম হাওয়া গায়ে মাখতে মাখতে নীল সাদা বাসের সাথেই আমরা বের হলাম। যাবতীয় ব্যস্ততার জেরে ভর্তি সংক্রান্ত কাজ এবং আবাসন ব্যবস্থাপনায় মনোনিবেশ করতে হয়েছে এই সফরে। রাজশাহীর আলো ঝলমলে রাস্তা ধরে খানিক যাওয়া আসা করেই ভালো লাগা শুরু হয়েছে। পথ, পাথর, মন, মানুষ সবকিছুই তীব্র আকর্ষণের। তাই সাময়িক বিদায় নিচ্ছে হে প্রিয় শহর, দেখা হবে অতি সত্বর এখানেই কোথাও।